ভাইস্তে, তুমি প্রতিদিন নামাজে আসো, নামাজে এসে নামাজ শেষ করো জামাতে, শেষ করে বারান্দায় বসে তুমি কি চিন্তা করো বাবা? তোমার কি সমস্যা, তোমার ফিলি বলো তো বাবা। কাকা আসলে আমি এখানে বসে বসে একটা জিনিস ভাবি। হুজুর সেই দিনে খুতবায় বলল যে আপনার সন্তানকে আল্লাহর পথে পরিচালিত করতে হবে। আমি এই বর্তমান যুগে আমার সন্তানকে কোথায় পড়াবো, কোথায় ভালো মানুষ করব? তো হুজুর আর একটা কথা বললো, হাফেজি মাদ্রাসায় ভর্তি করলে সন্তান সুশিক্ষিত হয়, কোরআনের আলোকে জীবন গড়তে পারে। তো আর একটা কথা হুজুর বলেছিল, আপনার সন্তানকে যদি হাফেজ বানাতে পারেন তাহলে আপনার বংশের প্রত্যেকটা মানুষ কাল কিয়ামতের দিনে কঠিন বিচার থেকে মুক্তি লাভ করতে পারে এবং তারা জান্নাতে যেতে পারে এই হাফেজ সন্তানের উসিলায়। তো আমি ভাবতেছি কাকা, আমার এই ছেলেটাকে আমি কোথায় দেব, এই চিন্তায় আমি বসে বসে করি। ও বাবা, তুমি এই চিন্তা করতেছো? তুমি আমার সাথে চলো বাবা, আমি তোমাকে একটা মাদ্রাসায় নিয়ে যাচ্ছি। এখানে তুমি তোমার বাচ্চাকে ভর্তি করলে তোমার বাচ্চা সুশিক্ষিত শিক্ষিত হবে ইনশাআল্লাহ। চলো বাবা, যাই, আমার সাথে চলো। তাই নাকি কাকা? তাহলে তো আমাকে নিয়ে চলেন তাড়াতাড়ি, আমি যাই সেখানে হুজুরদের সঙ্গে কথা বলে আমার বাচ্চাটাকে ভর্তির ব্যবস্থা করি। আস্তে আসো, এই দেখো এখানে তেবাড়িয়া গোরস্থান সংলগ্নে বাইতুল নাজাত আদর্শ হাফেজিয়া মাদ্রাসা। এখানেই তোমার ছেলে সুশিক্ষিত শিক্ষিত হওয়া সম্ভব ইনশাআল্লাহ। এখানকার মুহতামিম আব্দুল মালেক সাহেব, তিনি আমাদের ঝাউতলা মসজিদের খতিব এবং তিনি নিঃসন্দেহে একজন ভালো ব্যক্তি। তারই পরিচালনায় এই মাদ্রাসা চলে। এখানে আবাসিক অনাবাসিক সব রকম ব্যবস্থাই আছে এবং 3 বেলা গরম খাবার পরিবেশন করা হয়। কাকা এটা অফিস রুম নাকি? হ্যাঁ, এটা অফিস রুম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসুন। আমি এই যে কাকার কাছে বলেছি একটু আগে আমার সন্তানটাকে আর কি এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য আর কি আমি খুবই কয়েকদিন চিন্তায় ছিলাম যে আসলে কি করব। আপনি এই যে আমাদের মসজিদে তো জুম্মার নামাজে একটা খুতবা দিছিলেন যে আপনার সন্তানকে সুপথে প্রতিষ্ঠিত করতে হবে, আর ইসলামিক পথে আপনার সন্তানকে পরিচালিত করার জন্য মাদ্রাসা অথবা হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করেন, আল্লাহর পথে দেন। তো আমি কোথায় দেবো এই বর্তমান প্রেক্ষাপটে, কোন প্রতিষ্ঠানে দিলে বাচ্চা সুশিক্ষায় শিক্ষিত হবে, আসলে এটা তো আমার জানা ছিল না। তো হঠাৎ করে আজকে আমাকে কাকা এখানে নিয়ে আসলো। আপনাদের এখানে কেমন আমাকে একটু জানাইলে বাচ্চাটাকে দিতাম। প্রথমত যে বিষয়টি আসলে আপনি যে প্রশ্ন করেছেন, আসলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা এটি প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। ওখানকার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। প্রত্যেক পুরুষ, নারী এবং পুরুষদের উভয়ের উপরে ইলম শিক্ষা করা ফরজ। কোন ইলম? যে ইলমটুকু একজন মুসলমানের জন্য কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, প্রাথমিকভাবে ইসলামিক যে ধারণা এটা জানা সবার জন্য ফরজ। সেই দৃষ্টিকোণ থেকে একজন বাবাকে তার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবে, এটা স্বাভাবিক বিষয়, এটা অত্যন্ত জরুরি। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য বর্তমানে এই জাতীয় প্রতিষ্ঠান ছাড়া কোনো বিকল্প কোনো পথ আমরা দেখছি না। এজন্য আপনি এসেছেন, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। অবশ্যই আমরা আপনাকে সাধুবাদ জানাই। আলহামদুলিল্লাহ। আপনার সন্তান এর বয়স কত? জি হুজুর, বয়স এই তো মাত্র 8 বছর প্লাস, 9 বছর পড়ছে আর কি। আলহামদুলিল্লাহ। আপনার সন্তানের যে বয়স সে হিসাবে উপযুক্ত সময় আলহামদুলিল্লাহ আপনার মাথায় আল্লাহ তাআলা চিন্তা চেতনা জাগ্রত করেছেন। এই বয়সে আপনার সন্তানকে হাফিজ কোরআন তথা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা এটা মুখ্যম সময় বলে মনে করি। আপনার সন্তানকে নির্বিঘ্নে ভর্তি করতে চান, আর আমাদের এখানে ভর্তির যে বিষয়গুলো, আসলে ভর্তির কোন নিয়ম কানুন আছে। বিশেষ করে মাদ্রাসার যে বৈশিষ্ট্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো একটি বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি অন্তর্ভুক্ত একটি কওমি মাদ্রাসা তথা হাফিজিয়া মাদ্রাসা। এখানে বাচ্চাদের কোরআনে কারিম থেকে শুরু করে
নাজেরা, হেফজ বিভাগ সহ শুরু করে একজন সন্তানকে পূর্ণ কোরআন হাফেজ হিসেবে তৈরি করা হয় এবং আন্তর্জাতিক মানের হাফেজ তৈরির জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে থাকি। পাশাপাশি আমাদের বাচ্চাগুলা নিরিবিলি, সুন্দর মনোরম নিরিবিলি পরিবেশে অবস্থান করে এবং আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে 3 বেলা স্বাস্থ্যসম্মত 3 বেলা খাবারের ব্যবস্থা করে থাকি। এজন্য আপনার সন্তানকে নির্বিঘ্নে নিশ্চিন্তে আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করতে পারেন ইনশাআল্লাহ। সন্তানকে ভর্তি করবেন, সন্তানকে ভর্তি করার পূর্বে যে বিষয়গুলো জানা দরকার একজন অভিভাবক, সচেতন অভিভাবককে, সেটা হলো পরিবেশ। কেন আপনার সন্তান কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, কোথায় খাবে, কোথায় অবস্থান করবে, কোথায় পড়বে, এই পরিবেশটা যদি স্বাস্থ্যসম্মত হয় তাহলে আপনার সন্তান সুস্থ থাকবে, ভালো লেখাপড়া করতে পারবে। এই জন্য আমি মনে করি অবশ্যই আপনি নয়, আপনি ছাড়াও যে কোনো অভিভাবককে তার সন্তানকে ভর্তি করার পূর্বে অবশ্যই পরিদর্শন করে স্বাস্থ্যসম্মত কিনা এটা দেখা একজন অভিভাবকের জন্য জরুরি। ইনশাআল্লাহ আমরা চলেন আমি আপনাদেরকে দেখাই। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে আমাদের হেফজ বিভাগ। এখান থেকে বাচ্চারা হেফজ সম্পূর্ণ করে, অর্থাৎ হাফেজ যে কোরআন হয়, এটা হলো সেই শিক্ষা রুম, ক্লাসরুম, যেখানে বাচ্চারা হাফেজে সম্পূর্ণ করে। মাদ্রাসার ক্লাসরুম গুলো কিন্তু আসলে আলহামদুলিল্লাহ অনেক মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন। এখানে আমাদের বাচ্চারা হেফজ সম্পূর্ণ করে। ইনি হচ্ছেন আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব। তখন ভাই আপনার ভাতিজার আগে তার সন্তানকে ভর্তি করবে। হ্যাঁ কাকা, আমি এই যে এই বাচ্চাটা এখানে কত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে এগুলো দেখতেছিলাম। তো আপনি আপনার সন্তানকে ভর্তি করতে চেয়েছিলেন, যেখানে আপনার ছেলে বা আপনার সন্তান হেফজ সম্পূর্ণ করবে, হাফেজ হবে। এটা হলো সেই রুম যেখানে বাচ্চারা কোরআনে কারিম হেফজ করে, অর্থাৎ হাফেজ হয়। অনেক সুন্দর। আসলে কি এখানে তো থেকেও আমার ছেলে মনে হয় করতে পারবে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে থাকা খাওয়ার, স্বাস্থ্যসম্মত খাওয়ার থাকার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। আমার তো খুবই ভালো লাগছে। তাইলে আমি কালকেই আমার বাচ্চাকে নিয়ে আসবো, না আপনার এখানে ভর্তি করে নেবেন। সমস্যা নেই, আপনার বাচ্চাকে নির্বিঘ্নে নিশ্চিন্তে নিয়ে আসতে পারেন। কাকা, আপনি আমার মন খারাপ করে রয়েছেন কেন? বাবা, তোমার তো একটা ব্যবস্থা করে বাচ্চা নিয়ে টেনশন মুক্ত করে, আমি তো বড় টেনশন করতেছি বাবা। আমার একটা মেয়ে আছে, মেয়েটার নাম জাফিয়া জান্নাত। এই মেয়েটার বয়স 7 বছর পার হয়ে 8 বছরে পা দিয়েছে। বর্তমান যে দেশের অবস্থা, আমি যে কোথায় কোন মাদ্রাসায় মেয়েটাকে ভর্তি করবো, তো নারী মাদ্রাসা হলে ভালো হয়, নারী শিক্ষা মাদ্রাসা হলে ভালো হয়। টেনশনে ফেলে দিলেন কাকা, আপনি আমার বাচ্চাটাকে ভর্তি করে দিলেন। এত সুন্দর একটা মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তির ব্যবস্থা করে দিলেন, আর আপনার মেয়েকে নিয়ে টেনশন করতেছেন। তাই আফসোস করছি বাবা, কি করবো মাথায় আসছে না। শোভন ভাই, টেনশন করার কারণ নেই, টেনশন করবেন না মোটে। কারণ আমাদের কুমারখালী আলহামদুলিল্লাহ ছেলেদের হাফিজের মাদ্রাসার পাশাপাশি মেয়েদের হেফজখানা আছে। আপনি জেনে খুশি হবেন। আলহামদুলিল্লাহ আমাদের কুমারখালী এটা তো ছেলে শাখা ভাই, এই বাইতুল নাজাত আদর্শ হাফিজা মাদ্রাসার বালিকা শাখাও আছে। আপনার ছেলেকে মানুষ করার জন্য প্রতিদিন বসতেছেন, আপনার মেয়েকেও আদর্শ শিক্ষায় শিক্ষিত করার জন্য, হাফিজে কোরআন বানানোর জন্য, আলেমা বানানোর জন্য এই মাদ্রাসারই বালিকা শাখা রয়েছে। এটি কুমারখালী নোভা ক্লিনিক সংলগ্ন। মহিলা হাফেজারা ওইখানে মেয়েদের হাফিজা আলহামদুলিল্লাহ কমপ্লিট করার অনেক সুন্দর পরিবেশ আছে। আমার বাবা, আমার তো কোনো টেনশন নাই। কুমারখালী দেওয়ালিয়া গোরস্থান সংলগ্ন বাইতুল নাজাত বালক বালিকা হাফিজা মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কলিজা টুকরা সন্তানরা এখানে রয়েছে। অনেক অভিভাবক যারা সচেতন অভিভাবক তাদের সন্তানদেরকে আমাদের কাছে দিয়েছেন। আমরা যেন তাদের মনের যে চাহিদা, তার সন্তানকে আমাদের কাছে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, এই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে পারি, এজন্য আল্লাহর কাছে দোয়া চাই আপনাদের কাছে। এবং আমরা যেন সর্বাত্মক চেষ্টা করতে পারি যে সন্তানগুলো হক আদায় করতে হবে। বিশেষ করে তাদের মা বাবার মনে রাখে যে আমার সন্তান, আমাদের কলিজা টুকরা সন্তান হাফিজ কোরআন হবে,
হাফেজ হবে, যেন হাফেজের বাবা মা হওয়ার জন্য আমাদের কাছে দেশের বড় আশা নেই, সে আশা পূরণ করতে পারি, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান, আপনার সন্তানকে যদি ভর্তি করতে চান বা আপনার সন্তানকে যদি দিনী পরিবেশে রাখতে চান, ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানকে পরিদর্শন করবেন, আসবেন, দেখবেন এবং পরামর্শ দিয়ে আমাদেরকে উপকৃত করবেন, আমরা সেই আশাবাদী, আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।